সেখানে কিছু ভুল বার্তা মানুষের কাছে গেছে, সেই সমস্ত কিছু উত্তর দেওয়ার জন্য আজকে আমরা দেবুনপাড়া ব্যবসায়ী সমিতির তরফ থেকে সাংবাদিকদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা এসে আমাদের বক্তব্যটা কভারেজ করুন। এখানে আমাদের ব্যবসায়ী সমিতির মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট শঙ্কর রায়মৌরি মহাশয়, আমাদের চেয়ারম্যান বাবুলাল দা, আমাদের বিশিষ্ট সমস্ত কৃষিবাড়ির মেম্বাররা আছেন, তার সাথে আছেন আমাদের কাউন্সিলর শঙ্কুদা। তো আমরা আমাদের বক্তব্যতে এটা বলতে চাই যে আমরা ব্যবসায়ী সমিতির তরফ থেকে যখন এখানে দেখি যে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে, তখন ওই তাৎক্ষণিক মুহূর্তে এখানে দোকানদাররা ভয়ে আতঙ্কে দোকানগুলো বন্ধ করে দেয়, কিছু কিছু দোকান বন্ধ করে দেয়। কিন্তু তাতে ব্যবসায়ী সমিতির কোনো দায় ছিল না বা কোনো বক্তব্য ছিল না। আমরা ব্যবসায়ীদেরকে বলেছিলাম তোমরা একটু ওয়েট করো, আমরা আলোচনার মাধ্যমে মীমাংসা করব। তো ভয়ের কারণেই হোক, আতঙ্কের কারণেই হোক, কারণ দীর্ঘদিন ধরে এখানে একটা যেটা সমস্যা হচ্ছে, ব্যক্তিগতভাবে কিছু উশৃঙ্খল ছেলে পেলে বিভিন্ন দোকানে ধারাবাহিকভাবে অশান্তি তৈরি করছে। কিন্তু এটা কোনো কমিউনিটির লোক না, কোনো আলাদা করে বিভাজনের রাজনীতি যারা করতে এসছেন এখানে ব্যবসায়ীদের মাঝখানে, তারা কেউই এখানকার এলাকার লোক নয়। ব্যক্তিগতভাবে কিছু ড্রাগ এডিক্টেড ছেলে পেলে, ব্যক্তিগতভাবে কিছু শৃঙ্খল ছেলে পেলে দীর্ঘদিন ধরে এখানে কিছু কিছু দোকানে সমস্যা তৈরি করছে, এটা ঘটনা। কিন্তু তার সাথে শুধু এটাও ঘটনা, আমরা দীর্ঘদিন ধরে আমাদের ব্যবসায়ী সমিতি এখানে আছে, আমাদের দোকানদাররা কিন্তু এখানে সুন্দরভাবে ব্যবসা করে এবং এলাকার যারা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট লোকজনেরা, এই ওয়ার্ডে যারা থাকেন, আশেপাশে যারা থাকেন, প্রত্যেকেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের সাথে দীর্ঘদিন ধরে চলছে। এই ভুল বোঝাবুঝি একটা হয়েছে এবং তাৎক্ষণিক মুহূর্তে হয়তো কিছু দোকান বন্ধ হয়েছিল, সেটার একটা ভুল ব্যাখ্যা গেছে, বা কেউ কেউ অতিরিক্ত আবেগে অনেক কিছু বলে ফেলেছে যেটা বলা উচিত হয়নি। তারা তাদের ভুল স্বীকার করবে, আমরা তাদেরকে সাথেই রেখেছি। কিন্তু তার সাথে সাথে আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই যে এই এলাকাতে এখনো পর্যন্ত সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়নি যার জন্য কোনো ধর্মীয় বিভাজন করে এখানে কাউকে উস্কে আমাদের ব্যবসায়ী সমিতিকে, ব্যবসায়ীদেরকে আমাদের হ্যারাস করবে বা সামাজিক একটা হ্যারাসমেন্ট হবে, এরকম পরিবেশ কোনোদিন ছিল না, আজকেও নেই। যেটুকু হয়েছে একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, আমরা যেটাকে একটা ছোট্ট ঘটনা বলে প্রথম দিকে ভেবেছিলাম, কিন্তু সেটা ধারাবাহিকভাবে হচ্ছে। তা আমরা এখানকার এলাকাবাসীর সাথে কথা বলি, এখানকার প্রত্যেকে তারা উপস্থিত আছে, তারা আমাদেরকে কথা দিয়েছে যে এই শৃঙ্খল ছেলেপেলে বা ড্রাগ এডিক্টেড ছেলেপেলে যারা আছে, যারা এই ধরনের ঘটনাগুলো করেছে, তাদের বিরুদ্ধে এরা নিজেরাই রাস্তায় নামবে এবং একটা কমিটিও এখানে আমরা গঠন করার ইচ্ছা প্রকাশ করেছি এখানকার নাগরিকদেরকে নিয়ে, এই ওয়ার্ডের বাসিন্দাদেরকে নিয়ে। তাদের মাধ্যমে আগামী দিনে আমরা এই ড্রাগ এডিকশন, এই উশৃঙ্খল যুবকদেরকে, এবং তার সাথে সাথে বলি প্রশাসনিকভাবে আমরা যখনই কোনো সমস্যাতে গেছি, প্রশাসন আমাদেরকে সঠিকভাবে সাহায্য করেছেন এবং এই এলাকাকে শান্ত রাখার অত্যন্ত চেষ্টা করেছেন। তাদের দিক থেকে কোনো অসুবিধা হয়নি। আমরা এটাও বলতে চাই যে এইভাবে যারা বিভাজনের রাজনীতি করে এখানে দোকানদারদেরকে উস্কাচ্ছে, কোনো একটা কমিউনিটিকে উস্কাচ্ছে, তাদের বিরুদ্ধে তাদের এই কার্যকরী আমরা পছন্দ করছি না এবং আমরা এটা বাধা দিব এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা তীব্রভাবে চেষ্টা করব এবং তাদের এই যে কার্যকলাপ তারা করছে সেটার আমরা জবাব দেব। তার সাথে সাথে প্রশাসন আছে, এখানকার মানুষজন আছে, আমাদের ব্যবসা সমিতির লোকজন আছে, আমাদের কর্পোরেশনের যারা আধিকারিক আছে তারাও জানে, আমাদের মেয়রও জানে এই ঘটনাটা। সবাইকে নিয়ে আমরা এই এলাকায় একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে ব্যবসা করব এবং তাতে সহযোগিতা যেমন ওরাও করবে, আমাদের ব্যবসাটাও করবে। আমি এরপরে বলার জন্য অনুরোধ করবো আমাদের প্রেসিডেন্ট শঙ্কর রায়মৌরিকে, আগে বলেন তারপরে কাউন্সিলর, তাহলে ওরা তোমাদের মধ্যে থেকে কেউ বলবে কি? তোমাদের মধ্যে থেকে কেউ বলবে? হ্যাঁ, বলবে। আচ্ছা, এখানে উপস্থিত আছেন এই এলাকার দীর্ঘদিনের সাথী আমাদের বাবলিদি, উনিও এই ঘটনার মধ্যে এসেছিলেন, এসে যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, যাতে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করে, তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তার কারণ এখানে একটা উস্কানিমূলক কাজের জন্য এখানে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেই সিচুয়েশনটা আমরা ভেঙে ঘুরিয়ে দেবো, আগামী দিনে আমরা এই কাজটা হতে দেবো না। এখানে বাবলিদিকে অনুরোধ করবো, আপনি কিছু বলুন। हमारे कहने का मतलब है एक छोटा बच्चा के साथ घटना हुई कि चाय दुकान वाला के साथ में छोटा बच्चा के लेके घटना हुआ, उसको प्लस मार के वो लोग माथा उता फाड़ के खूने खून कर दिया। करने के बाद बच्चा बदमाशी किया ना किया, कोई भी नहीं आया। नहीं आने के बाद से उसको जो भी हुआ फिर एक दो बार ऐसे किया,
करने के बाद उसके अगला दिन फिर चाय के दुकान में झमेला हुआ। इलाका के आदमी उसको मारा, प्लस उसका जितना परिवार का आदमी आया मारा। कोई बात नहीं है। इतना बड़ा छोटा सा बात के लेकर इतना बड़ा ये लोग बात बनाया। हम लोग भी जानते हैं कि रोड जाम करने या घेराव करने से एप्लीकेशन देना होता है, चाहे जो कुछ भी। प्लस एनटीएस मोड़ के 1 घंटा दुकान बंद था। दुकान बंद होने के बाद 1 घंटा रोड को जाम किया गया। प्लस वो बात नहीं है, जाति धर्म को लेकर बात किया कि मुस्लिम लोग घर से बाहर नहीं निकलने देता है। और ये ज्यादा फंसता था और ये बंदूक मांगता था। तुम कहाँ पर रहता है ये भी हम जानते थे, तो तुम कहाँ का रहने वाला है? हाँ, तुम कहाँ का रहने वाला है ये भी हम जानता है। छोटा बात को तुम इतना बड़ा बात किया, क्यों किया? जात पात की बात। मेरे कहने का मतलब झमेला हुआ चाहे जो भी हुआ, मोहल्ला के आदमी नहीं आया और नहीं उसका गुष्टी खानदान आया नहीं आया। चाहे कोई भी उसके पेट पर उल्लू जाना गया कि बदमाशी किया उसका सजा। हमारे मतलब जो बदमाशी कर रहा है, जो दोषी कर रहा है उसको शासन करो, उसको मतलब सजा दीजिए कि पूरा मोहल्ले वालों को। और जात धर्म को लेकर आप बात कि मुस्लिम मोहम्मदन बाहर नहीं निकलने दे रहा, क्यों ये बात जात पात की क्यों बात उठा? मेरे कहने का मतलब ये है, हम इसी के लिए इंसाफ चाह रहे हैं कि क्यों जात पात के बात उठा। क्या एनटीएस मोड़ में ये व्यवसायी तू जरा बहुत बड़ा बिजनेसमैन हो गया, तो व्यवसायी हो गया। व्यवसाय आज कर एनटीएस मोड़ में